রাকিব রাকিব আরে রে এ সারের মতো চিল্লাও কে কি হয়েছে নাকি হ্যাঁ রাকিব রাকিব চিল্লাচ্ছ কেন? হ্যাঁ তোমার দেবর কই? ও আমার হিরো তো ছবি করতে গেছে তুমি জানো না? ও ছবি করতে গেছে না? হ্যাঁ ঠিক আছে, সে তো এখন জনপ্রিয় নায়ক। হ্যাঁ। গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে সবাই তার কথা বলা বলি না করতেছে। তার সিনেমা কিন্তু হলে চলে না, আনাসে কানাসে এই পার্কে এই সমস্ত জায়গায় সিপাই সাপাই তারপর তার সিনেমা চলে। এটাও আরেক ধরনের ছবি। শোনো, ওই হিরোর জন্য কবে জানি আমাগো মানুষের রাতে পিটনি খাওয়ান লাগে। কি হয়েছে নাকি? জানো না তোমার ওই হিরোর বয়স কত হয়েছে? আমার সাথে খুব হইলে 4-5 বছরের ছোট। সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে না তো ভালো লাগে না আমার। ঠিক আছে। 10টা না 5টা না একটা মাত্র দেবো তাও কি সুন্দর দেখতে খালি মাথা। কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনাদের হিরোটা কো? কেন? একটা অটোগ্রাফ নিতাম। তাই সারা আর এই। খায় দেখাম নেই। ফাইজলামি করো না, ফাইজলামি করো। অটোগ্রাফের জন্য আইছো? সত্যি কথা কইতে আইছো? যেটা কইতে আইছো ওটা কও। আইসু করো লাইনে আসো কি হয়েছে নাকি সেটা কও। একটা কথা বলি চাচা, আপনি একটু এদিকে আসেন, ওনার একটু ওদিকে নেন। আরে কি কি হয়েছে? বেয়াদব কি হয়েছে কি? মহিলা মানুষের কথা তো আমার ভালো লাগে না। উনি দেবে, ঠিক মতো কথা কও কি কইতেছ সেটা কও। আমি জানি কি কইতে আইছি। তাই সারা তুই কি কইতে আসছিস তুই জানো না? আই বেটা, তুই কি কইতে আইছস ওটা আমি জানি না। সবই তো ঠিক ছিল, কিন্তু উনারে দেখে তো আমার সব কিছু ভুলে গেছে। আচ্ছা একটা কথা বলবো, ওই আপনার বয়স কত? এই কার বয়স জিজ্ঞেস করিস তুই? এই, উনার বয়স কত? কেন তোর চাচির বয়স যায় না, তুই কি করবি? তখন তোর কর্তা কি আমার কত বয়স? আমি তো চাষি হইবাছে এতটুকু জানি রাখ। না, উনি উনি যদি চাচি হয় আমার, তাহলে ওনার দেবর আমার কি লাগে? ওনার দেবর তোর আঙ্কেল লাগে, আঙ্কেল। আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আপাতত আঙ্কেল হিসাবে চলে যাই। আপনার দেবরের বয়স কত? আই, জানি সত্যি করে কত? তুই কি কইতে আইছস? হ্যাঁ তাই তো না আমি জানি কি কই চাইছি। হ্যাঁ বুঝ লাগেছি গা। নিশ্চয়ই নিশ্চয়ই আমার সুন্দর দেবটা কোথাও যায় সুন্দর একটা শুটিং করে আসছে সেই কথাটাই কইতে আসছে। আচ্ছা আনাম জায়গা, আমি ভুলে গেছি কি কইতেছিলাম আপনার দেখা। আমি আবার আসুন। এই শোনো, নিশ্চয়ই আমার ওই ছোট ভাইটা কোথাও কোনো অঘটন ঘটাইছে, তার জন্য কিছু কইতাইছিল, কিন্তু তোমার ভয়ে ও কইতে পারে নাই। কিছু কোক বা না কোক এইবার টাকলা আসুক অনেক এবার আমি বিয়ে দিয়ে দিব। আমারও ভালো লাগতেছে না এই জায়গায় জায়গায় এর লগে প্রেম ওর লগে প্রেম সেরি গোটা হানিয়ে চলা। শোনো আমি এত কিছু শুনতে চাই না। আমার 10টা না 5টা না একটা মাত্র দেবর, সে যেখানে যা মন চায় তাই করুক, আমার ভালো লাগে। না আমার ভাল লাগে না, মানুষ নানান জনের নানান রকমের কথাবার্তা ভালো না লাগলে একটু লবণ দিয়ে মাইক ক্যাসট খেয়ে নাও বাস। হ্যাঁ, আমার বউটাও যেরকম তার দেবরটাও ওই রকম, কিন্তু এইবার যদি রাকিব বিয়ে না করে আমি ওর গাছের সাথে বাইন্দা পিটাবো। হ্যালো, কই সুন্দরী? কই জানো তুমি? তোমার সাথে কোনো যোগাযোগই নাই, তুমি ফোন ধরো না। আমার কিছু টাকা দরকার ছিল, তুমি কই? আসবা? আমি ওই যে লেকের পারে অপেক্ষা করতেছি। ঠিক আছে জানু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আমার জন্য কিন্তু 50,000 টাকা নিয়ে আসবা। হ্যাঁ আমার 50,000 টাকা লাগবে। কখন আসবা তুমি? আচ্ছা আমি লেকের পারে আছি, তুমি আইসো। এই কি ব্যাপার? তোমাকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না। আমিও তো তোমাকে ফোন দিচ্ছি জানো। তুমি আমাকে ফোন দিচ্ছ কিন্তু আমার ফোন তো খোলা, কিন্তু তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে। না আমি তো তোমাকে ট্রাই করতেছি, কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। তুমি কই ছিলা জানো? বাসায় ছিলাম। তুমি কিন্তু আমার কাছে মিথ্যে কথা বলতেছো। না না আমি মিথ্যা বলছি না, তোমাকে আমি কতক্ষণ ধরে খোঁচাখুচি করতেছি, তোমার মোবাইলেই ঢুকতেছে না। ও তাহলে বোধহয় নেটের সমস্যা। তোমার আর আমার প্রেমে শুধু বাধা বাধা বাধা, স্বামীটাও বাধা। স্বামী বাধা থাকলে কিছু করার নাই, তুমি যেভাবে হোক ম্যানেজ করবে। আর শোনো, আমার মনটা বেশি ভালো নেই। কেন কি হয়েছে তোমার? আর বইলো না, শরীর ওই ঠিক যে আছে? বড় ভাই কোনো ইনকাম করি না দেখা আমাকে তাড়াই দিছে, বাসা থেকে বের করে দিছে। এটা কেমন কথা? তুমি এখন ইনকাম করো না, পরে ইনকাম করবা। কাজকর্ম করতে কি সময় লাগে নাকি? তাই বলে বাড়ি থেকে বের করে দিবে? তুমি এখন থাকবে কোথায়? সেটা আমি জানি না। শোনো, ভাইটাও যেমন ভাবিটাও তেমন, আমাকে না খাওয়ায় বাসা থেকে বের করে দিল। আমি কোথায় থাকবো কি খাবো নিজেও জানি না। আরে
এসব তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার দেব না খেয়ে আছে সারাটা দিন। না 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 না, তুমি আমার দেব, আমার স্বপ্নের নায়ক, তুমি কেন রাস্তায় থাকবে? হ্যাঁ, দরকার হয় আমি ভাই ভাবির সাথে যে কথা বলবো। না 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 না, তোমার যাওয়ার দরকার নাই। ভাবি ভালো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবো। তাই বলে আমার দেব সারাদিন না খেয়ে থাকবে? এই মুখটা কিরকম শুকায় গেছে। এই এই দাঁড়ো দাঁড়ো, আমার কাছে না কয়টা টাকা আছে। হ্যাঁ, আমার স্বামী আমাকে দিয়েছিল কিস্তি দেওয়ার জন্য। কিস্তি তো আরো 2 দিন বাকি আছে। এই নাও ধরো, এই টাকাটা রাখো। না না না, তোমার জামাই রাখছে তোমার কাছে, আবার যদি তোমার কাছে চায় তখন কি করবা? আরে না, কিসের রাগ করবে? আমার কিস্তি তো আরো 2 দিন বাকি আছে, এর মধ্যে আমি একটা ম্যানেজ করে নেবো। তুমি সারাদিন না খেয়ে থাকবো, মুখটা কিরকম শুকনো, আমার কি ভালো লাগবে? ধরো, টাকাটা নিয়ে তুমি রেস্টুরেন্টে যেয়ে খাবা। হ্যাঁ, আমার নায়ক সারাদিন না খেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। খাবা। এই টাকাটা আমি তোমার কাছ থেকে নিতাম না জানো, তুমি রাগ করবা দেখে নিলাম। বাবারে, আমাকে কত ভালোবাসে। থাক। কি ব্যাপার, কে ফোন দিছে? না না না, ওই গ্রামীণ ফোন কোম্পানি থেকে আমার ফোন দেয় বারবার। বুঝছোই তো আমি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, এই জন্য বারবার ফোন দেয়। বুঝছি, তুমি এত ব্যস্ত, এত ব্যস্ত। আমি যখন আসি শুধু আমার সময়ই ব্যস্ত, আর কোনো সময় ব্যস্ত হয় না। এই তুমি কি এমন স্পেশাল মানুষ? হ্যাঁ, শুধু অফিস থেকে তোমারে ফোন দেয়, আমাকে তো ফোন দেয় না। ও তুমি বুঝবা না, ও তুমি বুঝবা না, ঠিক আছে জানো আমার জানটা। ঠিক আছে, তাড়াতাড়ি যাও গা, তোমার জামাই আবার আইসা পড়বো। ও হ্যাঁ হ্যাঁ, বাজে কটা। হ্যাঁ, ঠিকই তো বলছো, অনেক বেলা হয়েছে। আমি বাড়ি যাই। হ্যাঁ, বাসায় আসলাম আবার বকা দিবে। হ্যাঁ, এই 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 ভালো কথা মনে পড়ছে। এই, আমি তোমার কাছ থেকে একটা জিনিস শুনতে আসছিলাম। কি বলো? তোমার আর আমার তো অনেক ছবি আছে, একটা ছবি ফেসবুকে আপলোড দিই। হ্যাঁ, না 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 না, ফেসবুকে ছবি দিলে আবার তোমার সংসার ভেঙে যাবে। ও হ্যাঁ, সেটাও তো এক কথা, ভুলে গেছিলাম আমার যে বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেবো না। এমনি রাতের বেলা তোমার ছবিগুলো আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, ওকে সোনা, বাই বাই। তুমি কিন্তু এখানে বসে থাকবে না, দরকার হয় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তুমি অন্য জায়গায় যাই থাকবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তুমি চিন্তা করো না। ওকে, বাই বাই। হ্যালো, আরে সময় বুঝো না, আমি একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি ফোন ধরতে পারি নাই। কই তুমি? পার্কে? এই তো এক্ষুনি আসতেছি। ওকে বাই। এই দাঁড়াও, না, তোমার সাথে আমার কোনো কথা নাই। দেখো রাগ করো না তো। তুমি জানো না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। সেইটার সিমটম এই 5 দিন ধরে তোমার সাথে কোনো যোগাযোগ নাই। তুমি জানো না যে তোমার সাথে আমি 1 সেকেন্ড কথা না বলে পাগল হয়ে যাই? কি করব, তুমি তো আমার পরে রাগ করছিলা। আহা, রাগ করবো না, কি করবো, আমার মন মেজাজ ভালো না, বুঝছো? এই যে শোনো, বাংলা চলচ্চিত্রের একজন পরিচালকের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমার নায়ক বানাইবো। 50,000 টাকা চাইছে, তা কোনোভাবে বাসার থেকে 30,000 টাকা ম্যানেজ করছি। তোমার এত করে কইলাম আমার 20,000 টাকা শর্ট আছে, তুমি তো আমার বিপদে কোনো উপকারই করতে পারো না, তাহলে আমি কি করবো কও তো? কি যে করি, যদিও আমার কাছে টাকা নাই। আচ্ছা থামো, আমার জামাই তো অনেক টাকা, তোমার জন্য আমি 10,000 টাকা চুরি করে এনে দিবনি। আহা, তুমি যদি চুরি করো, তোমার জামাই যদি যাই না যায়, তখন কি করবা? ওমা, ধরা খেলে আবার কি করব? ধরা খেলে তোমার কথা বলে দিব। তোমার সংসার যদি ভেঙে যায় তখন? না থাকলে কি, আমি তোর সাথে সংসার করতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সংসার করতে চাই। আমার লক্ষ্মী সোনা জানুমণি, পারলে 20,000 আইনো। আমি যদি নায়ক হই তাহলে তোমার অনেক সুনাম হইব, তুমি নায়কের বউ, সারা বাঙালি দর্শক তোমারে খুঁজবো, নায়কের বউ কই, নায়কের বউ কই, কত মজা হইব। শোনো, এই যে আমার কাছে 2,000 আছে, আর মাত্র 28,000 টাকা দরকার, তুমি যেভাবে হোক লক্ষ্মী সোনা ম্যানেজ করো। আচ্ছা শোনো না, বলছি পরিচালক একটু বললো না আমাকে যদি নায়িকা চান্সটা দেয়। তাইলে তো আর কোনো কথাই নাই, নায়ক নায়িকা মজাই হইব। আচ্ছা, তোমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই? আমার কাছে আছে তো, এই যে 500 টাকা ডিম আনতে গেছিলাম দোকানে। তা দাও, ওইটা 500 কমলো। আচ্ছা ঠিক আছে, রাখো, সমস্যা নাই, আর লাগলে আমাকে বলো, ওই জামাইয়ের মায়েরে সব টাকা এনে তোমাকে দিব, সমস্যা নাই। আমিও পরিচালককে বলবো তোমার নায়িকা বানানোর জন্য, ঠিক আচ্ছা, আছে? ঠিক। সোনামণি, এই 500 দিলা, 28,000 থেকে 500 কমলো। আচ্ছা, তোমার এই গহনাটার দাম কত? এটা হবে 15-20 হাজার টাকা। তাইলে একটা কাম করো, এইটা দিয়ে দাও, আপাতত এইটা বেচা যেই টাকা আসে মিলাইয়া পরিচালককে দেই, তাইলে আমার কাজটা হইব, বুঝছো না? কি বলো, এটা যদি দিয়া দি ও তোমাকে মারবে না দেখতে পাইলে। আমার জন্য একটু মাইর খাইবা। আর শোনো, স্বামী যদি ধৈর্যই ফেলে তাহলে বলবা যে চুরি হয়ে গেছে। আচ্ছা এ নাও, তোমার জন্য আমি একটু করতে পারি, সমস্যা নাই তো। আরে তুমি আমার জানে মান না,
লক্ষ্মীটা আমার। যাও যাও যাও, আবার জামাই খুঁজবো, ও আচ্ছা যাই। আর আমি পরিচালককে বলবো তোমারও নায়িকা বানায় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গেলাম। ওকে। আসলে কি এটা শোনা? ভাবিরে গিয়া দেখাইতে হইব এটা শোনা না ইমিটেশন। যাই।